ভাই ভাই জামাত শিবিরের বলতেছে যে পুলিশের ধরাই তুমি এক মুরব্বী মানুষের বলতেছে মুরব্বী বলতেছে যে আমার পুলিশে কেন ধরাবেন, কারণ আমি তো ডুপ্লিকেট ভোট দিই নাই, আমি তো কিছুই না। ওই এমনি অযথাটা অভিযোগ করে বলতেছে যে আমার পুলিশের ধরামো, শিবিরের কর্মী, ঠিক আছে। মুরব্বী বলতেছে যে আমি তো কোনো অন্যায় করি না, আমার পুলিশে কেন ধরাবেন। এই ইন্টার নেই এরা এখানে দুই পক্ষ কি আসলে জামাত এবং বিএনপি আমি বলি আসলে আমাদের এই অঞ্চলটা এবং এই এলাকাটা হলো বিএনপি ঘোষিত এলাকা। এটা রুবেল ভাইয়ের ধানের শীষের ভোট যাতে কাস্টিং কম হয় এই কারণে তারা বিভিন্ন সহিংসতা আমাদের পায়ে পাড়া দিয়ে জড়ো করার চেষ্টা করতেছে। এদের হলো এই মেন উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য না। এটাই তাদের দাবি হলো পায়ে পাড়া দিয়া আমরা কোনো আমরা কোন সহিংসতা যাব না। আমরা ধানের শীষে ভোট নেব, আমরা সুস্থভাবে ভোট দেব, সবাই দেব না। হ্যাঁ, সবাই সুস্থভাবে আমরা ভোট দেব। ভোট আমাদের যত ভোট কাস্টিং হবে, আমাদের রুবেল ভাইয়ের ভোট কাস্টিং হবে। হ্যাঁ, আমরা রুবেল ভাইয়ের ভোট কাস্টিং হতে চাই, আমরা সহিংসতা চাই না। আমাদের কর্মীরা এটা পায়তারা করি আঙ্গুর মানে ভোটটারে নষ্ট করা চাইতেছে। পায়তারা মানে বুঝাই মনে করেন পায়ে পড়ে ঝরকা করতেছে, পায়ে পড়ে ঝরকা করতেছে, কথা বুঝছেন? বিভিন্ন ভোটটা সুন্দর মতন চলতেছে, চলতে দিব না। মেন কথা হলো এটা 2000 ভোট কাস্ট 1800 ভোট আমাদের ইনশাআল্লাহ ধানের শীষ পাবো। রুবেল ভাই বুঝছেন, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা থাকেন, এদের কার্যকলাপ দেখেন, কারা শিবির কারা জামাত আপনারা চিহ্নিত করেন, কারা হাত তুলে দেখবেন যে কারা আগে হাত তুলতেছে। এরা কতিপয় কিছু লোক এরা নির্বাচনটা বানচাল করার জন্য, এই কেন্দ্রটা বন্ধ রাখার জন্য ওরা মানে পায়ে পা রেখে এখানে কিছুক্ষণ আগে যে আমরা দুই পক্ষের মারামারি দেখলাম, সেটার তারা কার? এটা হলো আপনার এক মুরব্বী মানুষ, ওইখানে গেছে সে ভোট দিতে। আরে তোমরা কও, মুরব্বী মানুষ ভোট দিতে গেছে, যাওয়ার পরে সে ওই একজন শিবিরের কর্মী বলতেছে যে তুমি ভোট করছো আবার দিয়ে গেছো, আমি পুলিশের ডাকি নিয়ে আসছি। ও বললো তুমি পুলিশের ডাকি নিয়ে আসো, সমস্যা নাই, কারণ আমি সঠিক মানুষ, আমি মুরব্বী মানুষ, আমি মিথ্যা কথা বলবো না, আমি ভোট আমি একবারই দিতে আসছি, ঠিক আছে। মুরব্বী কথা হলো যে আমি একবার ভোট দিব, তোমরা কেন আমার কইতাছো যে আমি আপনি কোন দলের লোক? হ্যাঁ, আপনি কোন দল? আমি কোন দলের সমর্থন, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ হিসেবে আপনি কি দেখেছেন? নিরপেক্ষ ভাবে আমি দেখছি আনের জামাতারা ওই শিবির ওই মুরব্বীর সাথে আল্লাহ বেয়াদবি করছে। বেয়াদবিটা দেখতে পাচ্ছি সেখানে আসলে সেখানে বসতে দিছি, এটা এদের ভাগ্য। জামাতের নেতৃবৃন্দদের কিন্তু বসতে দিছি, এইভাবে তারা বিভিন্ন ভাবে উস্কানি ভাবে প্রথম থেকেই আমাদের একজনকে প্রথম থেকে অন্যায় ভাবে মারছে, আবার পরবর্তীতে আপনার প্রথম থেকে একটা তারা ষড়যন্ত্র করতেছে। কারা কার মানে কি ভোট বান নেতৃবৃন্দরা, বিএনপি নেতৃবৃন্দরা, মানে বিএনপি নেতৃবৃন্দরা, মানে আপনি কোন দলের সমর্থক? আমি হচ্ছি জামাতেরই সমর্থক, কিন্তু আপনার একক হয়ে যারা এনে বসছে সব দল এক হয়ে তাদের উপর নির্যাতন শুরু করছে। অভিযোগ তো আপনারা দেখছেন, কারণ ওই যে একজন দুইবার করে ভোট দিতে আছে, তারপরে হচ্ছে আপনার সবাই এক হয়ে ঘুমালে তাদের উপর নির্যাতন বিভিন্ন কথার উপর এইভাবেই ঝাঁপিয়ে পড়তেছে। আপনারা দেখছেন আমাদের একজন ভাইকে সবাই মিলে নির্যাতন করতেছে, মারতেছে, এবং কেউ ফিরে বের পাইতেছে না। সাধারণ মানুষেরাও কান্না করতেছে, সাধারণ মানুষও ফিরাইতেছে, তারা মানা বের পাইতেছে না। আপনারা সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারাও তাদেরকে ফিরাইতে পারতেছে না। আপনি তো এখানে ছিলেন, আপনি তো তখন এখানে ছিলেন, কি হয়েছে এইখানে? আমি হচ্ছি সাধারণ মানুষ। এইখানে বিএনপি আর জামাতে মিলে এখানে কিছু বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। এখানে আমি দুই পক্ষরে ফিরাই দিতেছিলাম, ফিরাই দেওয়ার সময় তারা আমাদেরকে উৎখাত করে। এরা তো আসলে সন্ত্রাস এরা সন্ত্রাস বারবার প্রমাণ করে, এরা আমাদের উপর আবার অতর্কিত হামলা করছে। এখানে আমরা আসছি অল্প কয়েকজন, এখানে আমরা সাধারণ মানুষ ভোট দিতে আসছি, কিন্তু তারা আমাদের উপর মারামারি শুরু করে দিচ্ছে, আমাদের উপর আক্রমণ করা শুরু করে দিচ্ছে। এরা আমার একটা প্রশ্ন ছিল, আমার এই হামলার সময় আমি এখানে বসেছিলাম, আমার বসা অবস্থায় আমার ফোনটা হারিয়ে গেছে। ফোনটা আমার ধাবার দেওয়ার সাথে ফোনটা পড়ে গেছে, কারণ নিয়ে নিছে। এই ফোনটা আমার ফোনটার ব্যবস্থা করবেন। আর তারা যে হামলা চালাইছে এটার প্রতিবাদ, নিম্ন প্রতিবাদ আমরা এটা। হামলা কারা চালাইছে? এই যে আপনার বিএনপি কর্তৃক যে আসছে, দুই পক্ষ মারার মানে কিছু সংঘর্ষ ছিল, এরপর তারপর বিএনপি কিছু লোক সেটা হামলা করছে আমাদের, অতর্কিত হামলা। এই হামলার তীব্র প্রতিবাদ জানায়। আর এটার ব্যবস্থা না নিলে এই ভোট কেন্দ্র চলবে না, এটাই বাস্তব। আমার ফোন হারিয়েছে, ফোনটা ব্যবস্থা করতে হবে। আপনি তো ছিলেন এখানে, কি হয়েছে? জি জি
আমগর এক লোকে ভুটান নিয়ে গেছে সাথে এর ফাঁকে একজনে বলতেছে যে ভুট্টা দানা সিজে দিও, আর এই ভাতিজা বলছে যে না জিনুমুনে হেনে দিব। সেই বলতেছে কে তাহলে তোর দেখবার আছে, এর থেকে এটা লেগে গেছে গা, এরকম ভাবে হাতাহাতি লেগে গেছে গা। কিন্তু আপনি কোন দলের সমর্থক? আমি জামাতের সমর্থক। তা আপনাদের সমর্থক যারা তারা বিএনপি সমর্থকরা অভিযোগ করছিল যে আপনারা ভোট বানচাল করার চেষ্টা করছেন। না, এটা কখনো না, এটা মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আপনি আরো সাধারণ মানুষ যারা আছে, সাধারণ ভোটার আছে যারা, তাদের কাছে আপনি তথ্য নিতে পারেন।